তোমরা যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং 2026-27 সেশনে তোমরা বিএসসি এগ্রিকালচার বা হর্টিকালচার কোর্স করতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো রকম এন্ট্রান্স এক্সাম বা প্রবেশিকা পরীক্ষা ছাড়াই তোমরা সরাসরি অ্যাডমিশন নিতে পারবে তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2026-27 সেশনে বিএসসি এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্সে অ্যাডমিশনের জন্য উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিটেলস নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং তার সঙ্গে ফর্ম ফিল আপও শুরু হয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপের কিভাবে প্রসেস রয়েছে এবং ডিটেলস যে নোটিফিকেশন রয়েছে সম্পূর্ণটাই আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রেখো। তো সবার প্রথম কথা, আমরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অ্যাডমিশনের, সেটা আগে দেখে নেব এবং তারপরে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দেবো যে কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো সবার প্রথম আমাদের যে নোটিফিকেশন সেটা দেখে নিই। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বিএসসি এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্স করানো হয়, এটি কিন্তু 4 বছরের কোর্স, ঠিক আছে, সেমিস্টার সিস্টেম রয়েছে। এবং বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্সের জন্য কিন্তু তোমাদের পুন্ডিবাড়ি কোচবিহারে কলেজ অফ দ্য এগ্রিকালচার মাঝিয়ান দক্ষিণ দিনাজপুর দুটো ক্যাম্পাস কিন্তু রয়েছে, একটি মেন ক্যাম্পাস, একটি দক্ষিণ দিনাজপুরের ক্যাম্পাস। এবং বিএসসি অনার্স হর্টিকালচার কোর্স কিন্তু তোমাদের পুন্ডিবাড়ি মেন ক্যাম্পাসেই করানো হয়, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এলিজিবিলিটি তোমাদের কিন্তু 60% থাকতে হবে মাধ্যমিকে, এবং এসসি এসটি পিডাব্লিউডি দের জন্য 55% মার্কস থাকতে হবে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য উচ্চ মাধ্যমিকে 60% থাকতে হবে এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 50% মার্কস কিন্তু তোমাদের প্রয়োজন, ঠিক আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে। এবং তোমাদের যদি তোমরা ভোকেশনাল বোর্ড থেকে করে থাকো তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে 60% মার্কস থাকতে হবে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এসসি এসটি পিডাব্লিউডি দের জন্য 50% মার্কস মিনিমাম থাকতে হবে, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু বয়স 16 বছর হতে হবে 1/6/2026 মধ্যে, ঠিক আছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এখানে কত লাগছে? 1200 টাকা লাগছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং 600 টাকা লাগছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না, ঠিক আছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট নো ফি রিকোয়ার্ড প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট সাবমিট নেসেসারি ডকুমেন্টস ইন দেয়ার সাপোর্ট অফ দ্য সেম, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস নিড টু পেড অনলাইন অ্যান্ড উইথআউট ফি নো অ্যাপ্লিকেবল উইল বি এন্টারটেন। যদি তুমি ফিস পেমেন্ট না করো, ফর্ম ফিল আপ করলেও কিন্তু তোমার ফর্ম সাবমিট হবে না। ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল হতে হবে, তাহলেই তুমি কিন্তু এই উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে সরাসরি এখানে বিএসসি এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। নচেত তোমাকে কিন্তু আইকার এক্সাম দিতে হবে যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল না হও, ঠিক আছে। বা তুমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল হলেও আইকার এক্সামের থ্রুতে তুমি অ্যাডমিশন নিতে পারবে, যেটা সিইউটি আইকার এক্সাম, ঠিক আছে। এবং কাশ্মীরি মাইগ্রেন্টসদের জন্য কিছু সিট রিজার্ভ রয়েছে। ক্যান্ডিডেট বিলংস এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ইডাব্লিউএস ক্যান্ডিডেট, জেনারেল ক্যাটাগরি অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে। এবার যদি তুমি তোমার অ্যাপ্রোপ্রিয়েট সাবমিট না করতে পারো, যে সার্টিফিকেটটি রয়েছে সেটা যদি তুমি সাবমিট না করো, তখন কিন্তু তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে গণ্য হবে, ঠিক আছে। তো বেসিক কিছু ক্রাইটেরিয়া এখানটায় বলে দিয়েছে। অ্যাভেলেবিলিটি অফ দ্য সিট, ঠিক আছে, অ্যাভেলেবেল কতগুলো সিট রয়েছে। বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য টোটাল 56 সিটস রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, এবং ভোকেশনাল বোর্ডের জন্য 2টো সিট রয়েছে, এবং সিবিএসসি আইসিএসসি আদার্স বোর্ডের ক্ষেত্রে 5টা সিট রয়েছে। আইকার কোটা থেকে টোটাল 15টা সিট রয়েছে, এবং হিল কোটা থেকে জিটিএ দার্জিলিং এর যে হিল কোটা রয়েছে সেখান থেকে একটা সিট রয়েছে। টোটাল 79 সিট কিন্তু মেন ক্যাম্পাসে রয়েছে বিএসসি এগ্রিকালচার কোর্সের জন্য। এবং হর্টিকালচার কোর্সের জন্য টোটাল 39 সিট রয়েছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 26টা সিট রয়েছে, ভোকেশনালের একটা, এবং সিবিএসসি আদার্স বোর্ডের ক্ষেত্রে 3টে, এবং আইকারের টোটাল 8টা। সেম ভাবে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য মাঝিয়ান ক্যাম্পাসে দক্ষিণ দিনাজপুরে টোটাল 37 সিটস রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন মানে ভোকেশনাল বোর্ডের একটা রয়েছে, সিবিএসসি বোর্ডের একটা রয়েছে বা আদার্স আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে, এবং টোটাল সিট রয়েছে 39, ঠিক আছে। এবার তোমাদের যে নেক্সট ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে? 7/6/2026 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট রয়েছে 27/6/2026 পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেটা বলে দিয়েছে, 2/7/2026 কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। এবং স্টার্ট অফলাইন কাউন্সিলিং অ্যান্ড ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, এরপরে কিন্তু তোমাদের অফলাইনে কাউন্সিলিং হবে, ঠিক আছে, মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে। এবং ক্লাস কবে থেকে স্টার্ট হবে সেটা কিন্তু তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার তোমাদের এখানে ডকুমেন্টস কি কি প্রয়োজন? পাসপোর্ট সাইজ ছবি লাগবে 50 থেকে 100 কেবির মধ্যে, যেগুলো তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। ডকুমেন্টস কিপ দ্য রেডি দ্য সফট কপি অফ দ্য পিডিএফ অর জেপিজি ফরম্যাট ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে।
সিগনেচার 20 থেকে 50 কেবির মধ্যে, সেলফ অ্যাটাস্টেড প্রুফ অফ ডেট অফ বার্থ, সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু তোমাদের আপলোড করতে হবে। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইউজ করতে পারো বা বার্থ সার্টিফিকেট দিতে পারো। সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, বোথ সাইড কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে, এখানে উল্লেখ করে দিয়েছে। এবং সেলফ অ্যাটাস্টেড কপি অফ বোথ সাইড উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমাদের এখানে আপলোড করতে হবে, সেটা কিন্তু 200 থেকে 300 কেবির মধ্যে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ এসসি এসটি পিডব্লিউডি ইডব্লিউএস সার্টিফিকেট এবং সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য ডোমিসিয়াল সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি, প্রেসক্রাইব ফরম্যাট ফর দ্য ডোমিসিয়াল সার্টিফিকেট। ডোমিসিয়াল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের যে ফরম্যাট দেওয়া রয়েছে সেই ফরম্যাট অনুসারে করতে হবে, তো সেই ফরম্যাটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই সবার প্রথমেই। তো এই যে এই ডোমিসিয়াল সার্টিফিকেটের ফরম্যাট রয়েছে, এই তিনটে পারফর্মা রয়েছে, পারফর্মা A1, পারফর্মা A2 এবং পারফর্মা বি, ঠিক আছে। এই তিনটের মধ্যে সাবমিট এনি ওয়ান, যে কোনো একটা পারফর্মা তোমাকে রেডি করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট গেজেটেড অফিসার থেকে কিন্তু তোমাকে এই সার্টিফিকেট পারফর্মাটি সিগনেচার করাতে হবে, অথবা A2 যদি তুমি করো সেক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম দ্য হুইচ ক্যান্ডিডেট হ্যাজ পাসড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। উচ্চ মাধ্যমিক যেখান থেকে পাস করেছো সেই স্কুলের, তুমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক করেছো তার হেড স্যারের কাছ থেকে বা হেড ম্যাডামের কাছ থেকে তোমাদের কিন্তু এই পারফর্মাটি সিগনেচার করাতে হবে, ঠিক আছে। এই যে সিগনেচার গুলো রয়েছে এটা কিন্তু কোনো জিটিএ বা এমএলএ বা এমপি আর নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তোমাদের কিন্তু করাতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের গ্যাজেটেড অফিসার থেকে, ম্যাজিস্ট্রেট হতে পারে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হতে পারে, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। এই ইনাদের কাছ থেকে কিন্তু তোমাদের এই পারফর্মাটি সিগনেচার করাতে হবে। অথবা ইন অ্যাবসেন্স অফ ডোমিসিয়াল সার্টিফিকেট ইজ প্রেসক্রাইব পারফর্মা, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু প্রডিউস ইন অরিজিনাল এনি টু, ঠিক আছে। যদি তুমি ইন অ্যাবসেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট না থাকে, এখানে আরেকটা কথা উল্লেখ করা রয়েছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড বিলঙ্গিং টু হিজ হার প্যারেন্টস, মানে তোমার বাবা মায়ের এই যে কার্ডগুলো রয়েছে এর মধ্যে যে কোনো দুটো, ঠিক আছে, এনি টু, the said documents who would justify the residential address parent in the West Bengal, ওয়েস্ট বেঙ্গলের যে বাসিন্দা তার প্রমাণের জন্য, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে পারফর্মা যে কোনো একটা বানিয়ে নেওয়া, ঠিক আছে, যেখানে উল্লেখ করে দিয়েছে সাবমিট এনি ওয়ান, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের দেখো এখানে অ্যাডমিশন প্রসেস যে ইন ব্রিফ, মানে রোড ম্যাপ বলে দিয়েছে। ও রোড ম্যাপটা কিরকম হবে, ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করছো, অনলাইনে ফর্ম ফিল আপ করবে ওয়েবসাইটে গিয়ে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট, এরপর মেরিট লিস্ট পাবলিশড হবে। তারপর তোমাদেরকে ফিজিক্যাল কাউন্সেলিং অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোচবিহার পুন্দিবাড়িতে যেতে হবে, মেন ক্যাম্পাস যেটা রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের। তারপরে তোমাদের অফার সিট অ্যাকর্ডিং টু দ্য মেরিট লিস্ট চয়েস অফ দ্য কোর্স, এবার তোমার যে চয়েস থাকবে, তুমি যে মেরিট লিস্টেড ক্যান্ডিডেট থাকবে, তোমার যা র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক অনুসারে তুমি কিন্তু কলেজ চুজ করতে পারবে সেইখানে। তারপরে তোমাদের ফাইনাল অ্যাডমিশন বাই পেইং দ্য অ্যাডমিশন ফিস, ঠিক আছে। এবার অ্যাডমিশন ফিস পেমেন্ট করে তারপরে কিন্তু তোমাদের সিটটা বুকিং করতে হবে, ঠিক আছে। তুমি যখন 1200 টাকা বা 600 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছো সেটা কিন্তু না, সেখানে কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য যে তোমার অ্যাডমিশনের কোর্স ফিস রয়েছে, অ্যাডমিশন ফিস রয়েছে, সেটা কিন্তু তোমাকে তখন পেমেন্ট করতে হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিছু নোট রয়েছে, ইউনিভার্সিটি কাউন্টার থেকে কিন্তু কোনো অ্যাডমিশন হবে না, তোমাদের শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং আদার স্টেট থেকে তুমি যদি অ্যাপ্লাই করো ওয়েস্ট বেঙ্গলে ডোমিসিয়াল না হলে সেটা শুধুমাত্র আইকার কোটার জন্যই রয়েছে। এবং ফলস ইনফরমেশন থাকলে তোমার কিন্তু ক্যান্সেল করে দিবে, ঠিক আছে। ইনকমপ্লিট অর ইরিলেটিভ ইনফরমেশন যদি তুমি দাও সেক্ষেত্রেও তোমার ক্যান্সেল হয়ে যাবে। রিকগনাইজড বোর্ড থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রেও ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো কিছু ইম্পর্টেন্স কথা বলে দিয়েছে। এবং ডকুমেন্ট রিকোয়ার্ড ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড ফাইনাল অ্যাডমিশনের সময় তোমাদের এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন, ঠিক আছে। অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য প্রুফ অফ ডেট অফ বার্থ, ঠিক আছে। এবার অরিজিনাল মানে তোমার যে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের যে তোমার অ্যাডমিট কার্ডটি রয়েছে তার একটা অরিজিনাল কপি, এবং সেলফ অ্যাটাস্টেড কথা বলতে যে ধরো এটা একটা কপি, জেরক্স কপি, ঠিক আছে। জেরক্স কপির ওপরে এখানে তোমার নাম লিখলে, তারপরে এখানে সেলফ অ্যাটাস্টেড কথাটি লিখলে, তারপরে এখানে ডেট দিয়ে দিলে, ঠিক আছে। এরকম ভাবে তুমি ডেট দিয়ে দিলে, ডেট দিয়ে তারপরে কিন্তু তোমাদের এই সেলফ অ্যাটাস্টেডটি হয়ে গেল, ঠিক আছে। সেটা কিন্তু জেরক্সের ওপরে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের এই অরিজিনাল বোথ সাইড মার্কশিট অফ দ্য মাধ্যমিক, বোথ সাইড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, ঠিক আছে। এবার তোমাদের যে কাস্ট, যে যে ক্যাটাগরি থেকে রয়েছে কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু ওবিসি এনসিএল সার্টিফিকেট লাগবে, এবং ইস্যু হওয়া হতে হবে 18 মে 2026-এর পরে। এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে সার্টিফিকেট ইস্যু হওয়া হতে হবে 1/4/2026-এর পরে, ঠিক আছে।
তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, অরিজিনাল ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে হেড অফ দ্য ইনস্টিটিউশন, তুমি যেখান থেকে পাস আউট করেছো উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, হেড স্যারের কাছ থেকে 4 কপি অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 4 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, আধার কার্ড, ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ সেলফ অ্যাটাস্টেড কপি, ইনকাম সার্টিফিকেট অফ গার্জিয়ানের ইনকাম সার্টিফিকেট লাগবে। এই সমস্ত কিছু তোমাদের কিন্তু লাগছে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, কোন ওয়েবসাইট থেকে করতে হবে সেটা জাস্ট তোমাদের দেখিয়ে দিই। সিম্পলি তোমরা গুগলে সার্চ করবে ইউবিকেবি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে চলে আসবে। এই অ্যাডমিশন সেকশনে তোমরা যখনই ক্লিক করবে, অ্যাডমিশন সেকশনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে যে অ্যাডমিশনের পেজ এটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো নিউ 2026-27 সেশনের জন্য ডাউনলোড অ্যাডমিশন নোটিফিকেশন, যেটা আমি তোমাদেরকে এখন দেখালাম। এবার এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে কিন্তু তোমাদের যে অ্যাডমিশনের পোর্টাল সেটাতে কিন্তু চলে আসবে, ঠিক আছে। মানে অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের কিভাবে করতে হবে, এই যে এই স্টেপগুলো রয়েছে 1 2 3 4 5 6 7 করে, এখানে কিন্তু তোমাদের এই যে এই স্টেপগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। তো নিউ রেজিস্ট্রেশন তুমি সবার প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে নেবে, লগ ইন আইডি পাসওয়ার্ড সব কিছু সেট করে তারপরে কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করাকালীন যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। কোথাও করছো আটকে গেলে তোমাদের এখানে নাম, মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ঠিক আছে, পাসওয়ার্ড, তোমরা একটা পাসওয়ার্ড জেনারেট করবে নিজেরা, ঠিক আছে, নেক্সট করবে। এরকমভাবে আধার কার্ডের নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ যেরকমভাবে হয় ঠিক সেরকমভাবেই তোমাদের এখানে সিম্পলি একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং ফিস পেমেন্টটা কিন্তু ঠিকঠাকভাবে করে ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট নিতে রাখতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমরা তোমাদের মেরিট লিস্ট 2/7/2026 অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়াও আমি তোমাদের সাথে আপডেট শেয়ার করতে থাকবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।